নমস্কার বন্ধুরা, দেবনাথ বয়েস টেক চ্যানেলে স্বাগত জানাই আপনাদের আরেকটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে গোপাল ভাঁড় আর চতুরতার এক অসাধারণ কাহিনী আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করে নিচ্ছি। নদিয়ার রাজসভায় একদিন উপস্থিত হলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। রাজা খুবই দুশ্চিন্তায়। রাজ্যে এক ধূর্ত ব্যবসায়ী প্রজাদের ঠকিয়ে প্রচুর টাকা রোজগার করছে, কেউ তাকে ধরতে পারছে না। রাজা বললেন, গোপাল, তুমি তো খুব বুদ্ধিমান, পারলে এই লোকটার আসল চেহারা সবার সামনে তুলে ধরো। গোপাল মুচকি হেসে বললেন, মহারাজ, সত্য প্রকাশ পেতে বেশি সময় লাগে না। পরের দিন গোপাল ছদ্মবেশে সেই ব্যবসায়ীর দোকানে গেলেন। কৌশলে এমন ফাঁদ পাতলেন যে ব্যবসায়ী নিজের মুখেই স্বীকার করে ফেলল তার প্রতারণার কথা। রাজসভায় যখন সব প্রমাণ সহ বিষয়টি তুলে ধরা হলো, রাজা হতবাক। তিনি বললেন, গোপাল, তোমার বুদ্ধির কাছে সবাই হার মানে। গোপাল হেসে উত্তর দিলেন, মহারাজ, অন্যায় যত বড়ই হোক, বুদ্ধি আর তার সততার কাছে টিকতে পারে না। এভাবেই প্রমাণ হয়ে যায় গোপাল ভাঁড় শুধু রসিকই নয়, ন্যায়ের পক্ষের এক অসাধারণ বুদ্ধিমান মানুষ। নদিয়ার রাজপ্রাসাদে সেদিন যেন এক অদ্ভুত গম্ভীরতা। রাজসভা বসেছে, কিন্তু হাসির রোল নেই। সিংহাসনে বসে আছেন মহারাজ কৃষ্ণচন্দ্র, মুখে চিন্তার ছাপ। রাজা ধীরে ধীরে বললেন, রাজ্যে এক ধূর্ত ব্যবসায়ী প্রজাদের ঠকিয়েই অটেল ধনসম্পদ জমাচ্ছে। মাপে কম দেয়, দামে বেশি নেয়, অথচ প্রমাণের অভাবে তাকে ধরা যাচ্ছে না। এ অন্যায় কতদিন চলবে? সভাসদরা নীরব, কেউই সাহস করে কিছু বলতে পারছে না। ঠিক তখনই মৃদু হাসি দিয়ে এগিয়ে এলেন গোপাল ভাঁড়। রাজা বললেন, গোপাল, তুমি তো বুদ্ধির জোরে এক জটিল সমস্যার সমাধান করেছো। পারলে এই লোকটার আসল চেহারা সবার সামনে তুলে ধরো। গোপাল মুচকি হেসে মাথা নত করলেন, বললেন, মহারাজ, সত্য কখনো লুকিয়ে থাকে না, শুধু তাকে প্রকাশ করার সঠিক উপায় জানতে হয়। রাজা হেসে হেসে বললেন, ঠিক আছে, তাহলে তুমি সেটাই করো। তখন গোপাল ছদ্মবেশের কৌশল ব্যবহার করে। পরের দিন ভোরে বাজারে দেখা গেল এক অচেনা ধনী বণিককে। দামি পোশাক পরে, মাথায় পাগড়ি দিয়ে, চোখে আত্মবিশ্বাস। কেউ বুঝতেই পারল না তিনি আসলে গোপাল। ধূর্ত ব্যবসায়ীর দোকানে গিয়ে তিনি বললেন, শুনেছি আপনার পণ্য সেরা মানের, বড় অর্ডার দিতে চাই। লোভে ব্যবসায়ীর চোখ চকচক করে উঠল। নিশ্চয়ই, আমাদের মাপ একদম সঠিক। ওজন করা শুরু হলো, কিন্তু গোপাল গোপনে লক্ষ্য করলেন দাড়িপাল্লায় সূক্ষ্ম কারচুপি। তিনি কৌশলে আরেকটি নির্ভুল ওজন বের করে তুলনা করতেই সত্য প্রকাশ পেয়ে গেল। গোপাল গম্ভীর স্বরে বললেন, ব্যবসায়ী মহাশয়, আপনার মাপ কি এমনই সঠিক? ঘামতে শুরু করলো দ্রুত ব্যবসায়ী। চারপাশে লোক জড়ো হতে লাগলো। চাপে পড়ে সে নিজেই স্বীকার করে ফেলল তার প্রতারণার কথা। রাজসভায় বিচার। আগের দিন রাতের বেলা রাজসভায় সবাই বিচার চায়। তার পরের দিন সকালবেলায় রাজসভায় সব প্রমাণ সহ হাজির করা হলো ব্যবসায়ীকে। গোপাল ছদ্মবেশে খুলে সামনে দাঁড়াতেই সবাই গুঞ্জন ছড়িয়ে পড়ল। রাজা বিস্ময়ে বললেন, অসাধারণ গোপাল, অসাধারণ। তুমি আবারও প্রমাণ করলে বুদ্ধির কাছে অন্যায় টিকে থাকতে পারে না। লজ্জায় মাথা নত করল ব্যবসায়ী। রাজা নির্দেশ দিলেন,
প্রজাদের ক্ষতিপূরণ ফেরত দিতে হবে এবং সততার সাথে ব্যবসা করতে হবে। শেষে বলতে গেলে রাজসভা আবার হাসিতে ভরে উঠল। গোপাল হেসে বললেন, মহারাজ, অন্যায় যতই বড় হোক, বুদ্ধি আর সততার কাছে সে পরাজিত হবেই হবে। এভাবেই আবারও প্রমাণ হলো গোপাল ভাঁড় শুধু রসিক নন, তিনি ন্যায় ও সত্যের পক্ষের এক নির্ভীক যোদ্ধা। গোপাল এবং তার স্ত্রী চতুরতা রাজাকে ঠকানোর জন্য ইলিশ মাছের চ্যালেঞ্জ নিয়ে এসেছিল। তো সেই চ্যালেঞ্জের মধ্যে কি রয়েছিল এবং কেমন করে রাজাকে তারা বোকা বানিয়েছিল, তো চলো আজকের ভিডিওতে আমরা জেনে নিই। একবার বর্ষাকালে চারদিকে কেবল ইলিশ মাছের চর্চা চলছিল। রাজা কৃষ্ণচন্দ্র এই একঘেয়ে আলোচনায় বিরক্ত হয় গোপালকে এক কঠিন চ্যালেঞ্জ দিলেন। তিনি বললেন গোপালকে, একটি বড় ইলিশ মাছ বাজার থেকে কিনে রাজপ্রাসাদে আনতে হবে, কিন্তু শর্ত হলো রাস্তায় কেউ যেন তাকে মাছটি নিয়ে কোনো প্রশ্ন না করে। গোপালের কৌশল। গোপাল চ্যালেঞ্জটি গ্রহণ করলেন এবং পরের দিন এক অদ্ভুত বেশ ধরলেন। তিনি নিজের মাথার অর্ধেক চুল কামিয়ে ফেললেন, মুখে ছাই মাখলেন এবং গায়ে জড়ালেন কিছু ছেঁড়া ন্যাকড়া। এই অবস্থায় তিনি একটি বড় ইলিশ মাছ হাতে নিয়ে বাজারের ভেতর দিয়ে প্রাসাদের দিকে হাঁটতে শুরু করলেন। গোপালের এই কিমাকার চেহারা রাস্তার লোকজন দেখে অবাক হয়ে গেল। সবাই বলাবলি করতে লাগলো, দেখো লোকটা কেমন পাগল হয়ে গেছে, অথবা ওর মাথার অর্ধেক চুল কোথায় গেল। সবাই সেটা চিন্তা করতে লাগলো। গোপালের অদ্ভুত রূপের দিকে সবার মনোযোগ এতটাই ছিল যে তার হাতের রূপালী ইলিশ মাছটির কথা সবাই বেমালুম ভুলে গেল। গোপাল যখন প্রাসাদে পৌঁছালেন তখন রক্ষীরাও তাকে পাগল ভেবে ভেতরে ঢুকতে মানা করছিল এবং বাধা দিচ্ছিল। শেষে রাজার সামনে উপস্থিত হলে রাজা নিজেও তাকে চিনতে পেরে হো হো করে হেসে উঠলেন। রাজা যখন জিজ্ঞেস করলেন, গোপাল, মাছটি সম্পর্কে কেউ কিছু বলেনি তো? তখন গোপাল বিনয়ের সঙ্গে জানালেন যে পুরো রাস্তায় সবাই শুধু তার সাজ পোশাক নিয়ে কথা বলছে, মাছটি কারোর চোখেই পড়েনি। গোপালের এই অসাধারণ উপস্থিতি বুদ্ধি দেখে রাজা কৃষ্ণচন্দ্র মুগ্ধ হয়ে তাকে পুরস্কৃত করেন। তো আপনি কি গোপাল ভাঁড়ের আরো কোনো নির্দিষ্ট গল্প শুনতে চান, নাকি তার ঐতিহাসিক বাস্তবতা সম্পর্কে জানতে আগ্রহী? তো বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটা থেকে কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন গোপাল ভাঁড়ের সেই আসল বুদ্ধি, সেই ইলিশ মাছের গল্প। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে এমন করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। এবং তোমরা চ্যানেলটির নাম একদম ভুলবে না, চ্যানেলের নাম হয়ে গেল দেবনাথ বয়েস টেক। তো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং তোমাদের এমন ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসতেই থাকবে। তো বন্ধুরা, চলো দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে টেক কেয়ার, বাই বাই।